পেঁয়াজ রসুন আদা আমাদের অনেক দিন যদি ঝুড়িতে থাকে তাহলে সেগুলো শুকিয়ে যায় বা ফ্রিজে রাখলেও পচে যায়। তো যাদের বাসায় অনেক পেঁয়াজ রসুন আসে বা দেশ থেকে পেঁয়াজ আসে, অনেক সময় রসুন আসে, আদা অনেক সময় ঝুড়ির মধ্যে শুকিয়ে যায়, তারা কি করবেন, পেঁয়াজ রসুন আদাগুলো কেটে কুচি কুচি করে, এরকম মানে একদম কুচি না, মোটামুটি একটু মোটা মোটা করে কেটে, আমি যে ছোটো রসুনগুলো এইভাবে এক এক কোয়া ছুলে রেখেছিলাম, অবসর সময় ছুলে 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 এগুলো একটু ধুয়ে পানি ঝরিয়ে এগুলো ডিপে রেখে দেবেন এইভাবে, ঠিক আছে? একটু ডিপে রেখে দেবেন কষ্ট করে। যখন অবসর পান, রাতে বসে থাকেন, টিভি দেখেন, তখন বসে বসে ছুললেন। ছুলে এগুলো কেটে কুচি কুচি করে ডোম ডোম করে, আদাগুলো ডোম ডোম করে এভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে এগুলো কি হবে, ডিপে একদম বরফ হয়ে থাকবে। এগুলো আপনি পরবর্তীতে চাইলে যে কোনো সময় বের করে ব্লান্ড করে নিতে পারবেন। আপনার যতটুকু পরিমাণ ততটুকু করতে পারবেন। আবার যদি মনে করেন একটু বেশি পরিমাণ মাঝে মাঝে বের করে ব্লান্ড করে রেখে দেবো, ওকে, আপনি বেশি পরিমাণ বের করে ব্লান্ড করে রাখেন। আবার যদি মনে করেন অ্যানি টাইম গরুর মাংস টাংস রান্না করবেন, তো এখান থেকেই এক মুঠো পেঁয়াজ রসুন এইভাবে আপনি 1-2 মুঠো যা লাগে দিয়ে আপনি মাংস চড়াই দিতে পারেন। আর আরেকটু ছোটো ছোটো করে কেটে রাখলে সেগুলো আপনি তরকারি, নুডলস এগুলোতে ইউজ করতে পারবেন বা ডাউলে দিতে পারবেন। তো যাদের বাসায় পেঁয়াজ রসুন এরকম বেশি পরিমাণে আসে বা শুকিয়ে যায়, নষ্ট হয়ে যাচ্ছে, লাস্টের দিকে কী করবেন বুঝে পান না, সেক্ষেত্রে পেঁয়াজ রসুনগুলো এভাবে কেটে এভাবে আপনি ডিপে রেখে দেবেন। যে কোনো সময় বের করে সেগুলো ব্লান্ড করতে পারবেন বা রান্নায় ইউজ করতে পারবেন। আর যদি আপনি বাটতে চান পাটায়, তাহলে তো আরও ভালো, আপনাদের চোখে ঝাঁজ লাগবে না এবং এক বাটাতে এত সুন্দর মিহি হবে এগুলো। তো সেক্ষেত্রে আপনি পেঁয়াজ রসুনগুলো আদাগুলো কেটে এরকম কুচি কুচি করে অবসর সময় কেটে ডিপে রেখে দেন। পরদিন বের করে সেগুলো ব্লান্ড করুন বা পাটায় বাটুন, একদম মিহি হবে, পাটায় এক বাটাতেই মিহি হয়ে যাবে, চোখে ঝাঁজ লাগবে না, চমৎকার হবে। আর যারা আর কি ভয় পান পেঁয়াজ রসুন বাটতে, চোখ জ্বালা করে, তাদের জন্য বললাম। আর একটা কথা, যাদের বাসায় পাটা নেই, পাটা বা ব্লান্ডার নেই, তারাও এগুলো চাইলে একটু হুগলি দিয়ে বা আপনার হামানদস্তায় একটু ছেঁচা দিলেও কিন্তু একদম থেঁতা হয়ে সুন্দর হয়ে যাবে, একদম রান্নার মতো মশলা হয়ে যাবে, মিহি হয়ে যাবে। তো যাদের বাসায় পাটা নেই তাদের জন্য বেটার অপশন হামানদস্তা দিয়ে, বা আপনি এগুলো একটু ছেঁচা দেন বা যে কোনো বাটির মধ্যে নিয়ে একটু কিছু দিয়ে ছেঁচা দিলে এগুলো একদম থেঁতা থেঁতা নরম হয়ে যাবে, একদম বাটা মশলার মতো হয়ে যাবে। এগুলো তরকারি রাঁধতে পারবেন, মাংস দিতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। আমি কিন্তু সবসময় বলি আমার টিপসগুলো সাধারণত নতুন গৃহিণী এবং ব্যাচেলারদের জন্য, কারণ অভিজ্ঞতার জন্য ইশারাই কাফি। তো যারা নতুন আছেন, সংসার করছেন নতুন, তাদের জন্য এই টিপসগুলো। পেঁয়াজ রসুনগুলো ঝুড়িতে নষ্ট হতে না দিয়ে অবসর সময়ে কেটে ডিপে রেখে দেন। যখন সময় পাবেন তখন ব্লান্ড করে নেবেন, যখন প্রয়োজন তখন ব্লান্ড করবেন, বা যখন প্রয়োজন এক মুঠো নিয়ে আপনি তরকারি রান্না করতে পারবেন, মাংসে দিতে পারবেন, যে কোনো কাজে ইউজ করতে পারবেন। তাই বলছি পেঁয়াজ রসুন আদা নষ্ট না করে এগুলো রেখে দেন। আর এগুলো মাটা কিন্তু খুবই সহজ হয়ে যায় ডিপে রাখার পরে। দেখুন, এক বাটা দিয়েছি, এক বাটাতে এত সুন্দর মিহি হয়ে যায় পেঁয়াজ রসুন আদাগুলো এভাবে রাখলে। তো সবাই আমার এই টিপসগুলো যদি মনে চায় অবশ্যই ফলো করবেন। আর লাইকটা, আপনি লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আমার পেজটাতে। আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ। আজকের মতো টিপস এটুকুই, আগামী টিপস নিয়ে আবার চলে আসবো।